নিউক্লিয়ার ফিশনের ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই অনেক দূর এগিয়ে গেছে। আসলে নিউক্লিয়ার ফিশনে ভারত ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে 24টিরও বেশি নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে স্থাপন করে ফেলেছে। কিন্তু এবার বন্ধুরা পালা এসেছে নিউক্লিয়ার ফিউশনের, যেখানে ভারতের একটি ইম্পর্টেন্ট ইনস্টিটিউট দ্য ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ একটি বড় সাফল্য অর্জন করেছে। ভারতে আমাদের যে টোকাম্যাক রিঅ্যাক্টর রয়েছে সেটি অবশেষে প্রস্তুত হয়েছে, যাকে সহজ ভাষায় কৃত্রিম সূর্য বলা হয়ে থাকে। সবথেকে বড় বিষয় হলো এই রিঅ্যাক্টরের যে তাপমাত্রা অর্জন করা হয়েছে সেটি সূর্যের সেন্টারের অংশের তাপমাত্রার তুলনায় 20 গুণ বেশি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই খবরটি 3 দিন আগে প্রকাশিত হয়েছে এবং এটি ভারতের নিউক্লিয়ার ফিউশনের যাত্রার একটি বিশাল মাইলস্টোন। এর পাশাপাশি যে তাপমাত্রা আমরা এখানে অর্জন করেছি তা এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরে অর্জন করতেই পারেনি। অর্থাৎ এই তাপমাত্রাটি বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা, যেটি কেবলমাত্র ভারত অর্জন করেছে। এছাড়াও এই সাফল্যের মাধ্যমে ভারত এখন সেই এলিট দেশের তালিকায় পৌঁছেছে যারা কৃত্রিম সূর্য বা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর নিয়ে গবেষণা করছে। বর্তমানে বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশই এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে, যেমন ধরুন ইউকে, যারা ইতিমধ্যে তাদের জেইটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর প্রস্তুত করেছে। এরপর হলো সাউথ কোরিয়া, যারা তাদের কেস্টার নামের একটি কৃত্রিম সূর্য তৈরি করেছে। অ্যাজ ইউজুয়াল এখানে চীনও রয়েছে, যারা ইএএসটি নামের একটি কৃত্রিম সূর্যকে প্রস্তুত করেছে। আর ইউএসএ এবং রাশিয়া রয়েছে, যারা ইতিমধ্যেই তাদের নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর নির্মাণ সম্পন্ন করেছে। কিন্তু এখন ভারতও সেই তালিকায় প্রবেশ করেছে, এবং শুধুমাত্র প্রবেশই নয়, আমাদের কৃত্রিম সূর্য যে তাপমাত্রা অর্জন করেছে সেটি বিশ্বের মধ্যে সর্বোচ্চ। আর এই কৃতিত্ব বিশ্বকে দেখিয়েছে যে নিউক্লিয়ার ফিউশনের ক্ষেত্রে ভারত একটি নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি আমরা আজকের এই ভিডিওতে খুব ডিটেইলডে জানবো। আমরা এটাও দেখব যে নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিউশনের মধ্যে পার্থক্য কি। এটিও জানবো যে ভারতের এই কৃত্রিম সূর্য আগামী দিনে বিশ্বকে কিভাবে উপকার করতে চলেছে। তো চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ। তো চলুন বন্ধুরা, সংক্ষেপে একটু জেনে নিই যে ফিশন আর ফিউশন এই দুটি কথার মধ্যে পার্থক্য কি। তো দেখুন, নিউক্লিয়ার শক্তি উৎপাদনের প্রধানত দুটি উপায় রয়েছে। একটি হলো নিউক্লিয়ার ফিশন আর অন্যটি হলো নিউক্লিয়ার ফিউশন। ফিশনে একটি বড় পরমাণুকে ভেঙে ছোট ছোট পরমাণুতে বিভক্ত করা হয়, যার ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এর একটি উদাহরণ হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হয়। আর ফিউশনে সেখানে দুইটি ছোট ছোট পরমাণুকে একত্রিত করে একটি বড় পরমাণু তৈরি করা হয়, যার ফলে প্রচুর শক্তি উৎপন্ন হয়। এর সেরা উদাহরণ হলো সূর্য। সূর্য তার সম্পূর্ণ শক্তি নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই তৈরি করে, যা আমাদের পুরো সৌরজগতের শক্তির উৎস। যদি আমরা নিউক্লিয়ার ফিশন নিয়ে কথা বলি, তাহলে ভারত ইতিমধ্যেই অনেক বড় অর্জন করেছে। কিন্তু এবার নিউক্লিয়ার ফিউশন নিয়ে আলোচনা করার সময় এসেছে, কারণ ভারত এই ক্ষেত্রে একটি বিশাল মাইলস্টোন অর্জন করেছে। ভারতের SST-1 টোকাম্যাক নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরে আমরা যে প্লাজমা তাপমাত্রা অর্জন করেছি তা সূর্যের কেন্দ্রের তুলনায় 20 গুণ বেশি। প্রথমে SST-1 টোকাম্যাক সম্পর্কে সংক্ষেপে বলা দরকার। SST-1 এর পুরো নাম হলো স্টেডি স্টেট সুপার কন্ডাক্টিং টোকাম্যাক 1। এই পার্টিকুলার টোকাম্যাকটি 2013 সাল থেকে অপারেশনাল। আর এই বিশেষ নিউক্লিয়ার রিঅ্যাক্টরেই ভারত এই ঐতিহাসিক মাইলস্টোনকে অর্জন করেছে। এখন এই টোকাম্যাক ঠিক কি? আসলে টোকাম্যাক হলো কৃত্রিম সূর্য তৈরির মূল প্রযুক্তি। টোকাম্যাক হলো একটি বিশেষ ধরনের নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর, যা দেখতে অনেকটা ডোনাট আকৃতির হয়। এই রিঅ্যাক্টরের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে প্লাজমা নিয়ন্ত্রণ করা হয়, যাতে চরম মাত্রায় তাপ উৎপন্ন করা যায়। এর লক্ষ্য হলো অত্যন্ত উচ্চ তাপমাত্রার পরিবেশ তৈরি করা, যা ফিউশন ঘটাতে পারে। আর ভারতের টোকাম্যাক নিউক্লিয়ার রিঅ্যাক্টরে প্রায় 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্জন করা হয়েছে, যেটি বিশাল বড় অ্যাচিভমেন্ট। তুলনা করলে সূর্যের কেন্দ্রের অর্থাৎ কোরের যে তাপমাত্রা সেটি 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ভারত সূর্যের তুলনায় 13 থেকে 14 গুণ বেশি তাপমাত্রা অর্জন করেছে। কিন্তু এখানে কিছু মিস্টেকও রয়েছে। মিডিয়া একে 20 গুণ বেশি বলছে, যদিও সরল গাণিতিক হিসাবে এটি প্রায় 14 থেকে 15 গুণই হয়। যাই হোক না কেন, এটি এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা, যা ভারতের সায়েন্টিস্টরা কৃত্রিমভাবে অর্জন করেছে। আর এই আবিষ্কারের ফলে ভারত এখন অফিসিয়ালভাবে এলিট নিউক্লিয়ার ফিউশন দেশগুলির তালিকায় প্রবেশ করেছে। বর্তমানে কেবল গুটি কয়েক দেশ এই ধরনের কৃত্রিম সূর্য বা নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর নিয়ে গবেষণা করছে, যেমন চীন, যারা ইতিমধ্যেই তার এক্সপেরিমেন্টাল অ্যাডভান্স সুপার কন্ডাক্টিং টোকাম্যাক অর্থাৎ EAST তৈরি করেছে। আর অন্যান্য দেশগুলির মধ্যেও আমেরিকা, সাউথ কোরিয়া, ইউকে এবং রাশিয়া কাজ করছে। কিন্তু এখন ভারতও এই লিস্টে প্রবেশ করেছে এবং বিশ্বের সর্বোচ্চ ফিউশন তাপমাত্রা অর্জন করেছে।
এখন যদি আমরা ভারতের প্লাজমা তাপমাত্রার তুলনা অন্যান্য দেশের সঙ্গে করি তাহলে এখানে ভারত এক বিশাল অগ্রগতি অর্জন করেছে। ভারত এখানে 200 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্জন করেছে, যেটি কোনো মুখের কথা নয়। চীন তার EAST নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরে মাত্র 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসই অর্জন করেছে। বিশ্বে বর্তমানে মাত্র 6টি সুপার কন্ডাক্টিং টোকাম্যাক রিঅ্যাক্টর রয়েছে এবং ভারত অফিসিয়ালি এবার সেই তালিকায় প্রবেশ করেছে। সাউথ কোরিয়ার K-Star টেকনোলজি 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অর্জন করেছে, যেখানে UK JET টেকনোলজির মাধ্যমে 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসই অর্জন করেছে, আর USA 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অ্যাচিভ করেছে। তবে এখানে এখন প্রশ্ন আসে, তাপমাত্রা বেশি দিলেও এটি কি এফিশিয়েন্টভাবে কাজ করছে? শুধু উচ্চ তাপমাত্রা অর্জন করাই কিন্তু মূল বিষয় নয়, বরং কতক্ষণ ধরে সেই তাপমাত্রা ধরে রাখা যায় সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। ভারতের এই তাপমাত্রা কতক্ষণ ধরে রাখা হয়েছে সেই সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিত যে ভারত নিউক্লিয়ার ফিউশন গবেষণার এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। এখন নিউক্লিয়ার ফিউশনকে ভবিষ্যতের জন্য কেন একটি সিগনিফিক্যান্ট স্টেপ বলে মনে করা হচ্ছে? আসলে ফিউশনের জন্য জ্বালানি খুবই কম লাগে। নিউক্লিয়ার ফিউশনের তুলনায় নিউক্লিয়ার ফিউশনে অনেক কম পরিমাণ জ্বালানি লাগে। ফিউশনের জন্য দরকার ডিউটেরিয়াম, যা হাইড্রোজেনের একটি আইসোটোপ এবং প্রকৃতিতে খুবই সহজেই পাওয়া যায়। অন্যদিকে ফিউশনে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের দরকার হয়, যেটি দুর্লভ এবং ব্যয়বহুল। আর এই ফিউশন রিঅ্যাক্টরের মাধ্যমে লিমিটলেস শক্তি উৎপাদন করা সম্ভব। যদি এটি পূর্ণ কার্যক্ষমতায় চালু হয়ে যায় তাহলে এটি অসীম শক্তি উৎপাদন করতে পারে, আর এতে কোনো গ্রিনহাউস গ্যাসও নির্গত হয় না। নিউক্লিয়ার ফিউশনের মতো বিপজ্জনক বজ্র এতে তৈরি হয় না এবং পরিবেশের কোনো ক্ষতি হয় না। নিউক্লিয়ার ফিউশনে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, কিন্তু নিউক্লিয়ার ফিউশনে কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। যদি কোনো কারণে রিঅ্যাক্টর বন্ধ হয়ে যায় তাহলে নিজেই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, বিস্ফোরণ বা বিকিরণের কোনো ঝুঁকি থাকবে না। আর 1 কিলোগ্রাম ফিউশন ফুয়েল 10 মিলিয়ন গুণ বেশি শক্তি। মাত্র 1 কেজি ফিউশন ফুয়েল দিয়ে 10 মিলিয়ন গুণ বেশি শক্তি উৎপাদন করা যায়, যা কয়লা, তেল বা গ্যাস থেকে উৎপন্ন শক্তির চেয়ে অনেক বেশি। এই প্রযুক্তি বিশ্বের শক্তির ভবিষ্যৎ বদলে দিতে পারে। নিউক্লিয়ার ফিউশন নিয়ে এই যুগান্তকারী উন্নয়নের মাধ্যমে ভারত প্রমাণ করল যে দ্য ফিউচার ইজ ইন্ডিয়া। বিশ্বের হাতে গোনা কিছু দেশই আজ নিউক্লিয়ার ফিউশন গবেষণায় এগিয়ে আছে এবং ভারত এখন এ গ্লোবাল পাওয়ার হাউস অফ সায়েন্টিফিক ইনোভেশন। এই সাফল্য শুধু একটি বৈজ্ঞানিক মাইলস্টোন নয়, বরং এটি ভবিষ্যতের জন্য ভারতের এনার্জি সিকিউরিটি এবং গ্লোবাল লিডারশিপের প্রতীক। আজকের দিনে ইন্ডিয়া ইজ নট জাস্ট ফলোয়িং দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড। আমরা সবাই জানি ভবিষ্যতের শক্তি ক্লিন, সেফ অ্যান্ড লিমিটলেস হতে হবে এবং নিউক্লিয়ার ফিউশন সেই পথেই আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত আজ এ রাইজিং সায়েন্টিফিক সুপার পাওয়ার এবং এই সাফল্য দেখিয়ে দিল যে দ্য ওয়ার্ল্ড ইজ ওয়াচিং অ্যান্ড দ্য ইন্ডিয়া ইজ রেডি টু শাইন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। জয় হিন্দ।